শুনে নেবো আমি মাননীয় শ্রী শিবনাথ সরকার। রুদ্র একটু এদিকে আসবে তো রুদ্র। নমস্কার। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আমরা ওয়েলফেয়ার সোসাইটির মঞ্চে নৈহাটি 1 নম্বর বিজয়নগর স্কুলে অনুষ্ঠানে আমরা রয়েছি। আমরা ওয়েলফেয়ার সোসাইটির সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনুষ্ঠানের সাথে আমরা থাকি এবং এটা যাতে সমৃদ্ধ হয় তার জন্য আমরা চেষ্টা করি এবং বিশিষ্ট গুণী মানুষরা এখানে আসেন এবং ওনারা এসে তাদের মূল্যবান বক্তব্য পরিবেশন করেছেন। আমি আজ একটা বিশেষ দিন, তার কারণ মা দুর্গা এলেন, মা দুর্গা চলে গেলেন। এই যে একটা সময়, এটা যদিও পৌরাণিক কাহিনী, মা কৈলাস থেকে আসেন, আবার 4 দিন বাপের বাড়িতে থেকে তিনি চলে যান, কিন্তু পৌরাণিক কাহিনী হলেও মা কিন্তু সবসময় আমাদের মধ্যেই বিরাজমান। আমরা দেখুন, আমি একটু শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের ঘটনা এবং মথুরবাবু কেন্দ্রিক যে ঘটনা, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরব। দেখুন, মা দুর্গার পুজো হয়েছে মথুরামোহন রানী রাসমণির জামাই, তিনি পুজো করেছেন মা দুর্গাকে তার জমিদারিতে, এবং জমিদারিতে পুজো করেছেন মা দুর্গার ধুমধাম করে পুজোর আয়োজন করেছেন এবং পুজো হলো। কিন্তু বিসর্জনের দিন মথুরবাবু ভারাক্রান্ত। মথুরবাবু মা দুর্গার চরণ ধরে বসে রয়েছেন যে মা, তোমাকে আমি কোথাও যেতে দেব না, এই সোনার প্রতিমা মা, তোমাকে কোথায় যেতে দেবো, তুমি এখানেই থাকবে এবং তোমাকে এখানে আমি নিত্য পুজো দেব। আসতে মথুরবাবু যখন এই কথা বলছেন, সকলে আসছেন, মথুরবাবুকে বোঝাচ্ছেন যে মা তো এটা নীতি, আমাদের এটা আমাদের পরম্পরা চলে আসছে, মা আসছেন 4 দিন থাকবেন বাপের বাড়িতে এবং তিনি আবার কৈলাসে চলে যাবেন, এটাই প্রথা, মাকে তুমি যেতে দাও। কিছুতেই মথুরবাবু শুনছেন না, চোখ দুটো লাল রক্তবর্ণ হয়ে রয়েছে, মথুরবাবুর মন ভারাক্রান্ত। এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে খবর গেল। ঠাকুর রামকৃষ্ণ তিনি একমাত্র পারবেন মথুরবাবুকে বোঝাতে, এই মনের কষ্টটা তিনি নিবারণ করতে পারবেন। তাই ঠাকুর রামকৃষ্ণকে খবর দেওয়া হলো। ঠাকুর এলেন এবং মথুরবাবুর কাছে এসে বললেন, মথুর, তুমি কেন কাঁদছো, মা কোথায় গেছেন? বলছে, না ঠাকুর, তুমি যাই বলো, আমি মাকে বিসর্জন দেব না, তার কারণ এই সোনার প্রতিমা মা আমার কাছেই থাকবেন, আমার কোনো অভাব আছে, আমার জমিদারি আছে। ঠাকুর বললেন, দেখো মথুর, এই কদিন মা তোমার দালানে বসে পুজো নিয়েছিলেন, এখন পুজো নেবেন তোমার অন্তরে। এই মা কিন্তু আমাদের অন্তরে আছেন। দুর্গার নাম স্মরণ করে যদি কেউ বাড়ি থেকে বেরোয় না, তাহলে সুলভনী মহাদেব তিনি ওই ত্রিশূল হাতে করে তিনি আসেন এবং তিনি রক্ষা করেন ভক্তকে। আমাদের শাস্ত্রের ব্যাখ্যা দেখুন, মা কোথাও যান না, মা কোথা থেকে আসেন না, তিনি আমাদের মধ্যেই আছেন। তিনি কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে, কখনো জগদ্ধাত্রী রূপে তিনি আমাদের মধ্যে আসেন এবং তিনি কি করেন? অসুর নিধন করেন। আমাদের ভেতরেই অসুর আছে। আমাদের দুটো মন কাজ করে, জানেন তো, কোনো একটা ভালো কাজ করতে গেলে আমাদের একটা সুন্দর মন আছে, সে আমাদেরকে প্রেরণা দেয় যে তুমি করো, এগিয়ে যাও। কিন্তু যে খারাপ মনটা আছে, সে কিন্তু বাধা দেয়, তোমার এটা করে লাভ কি, এই যে প্রোগ্রাম হচ্ছে তুমি ওখানে গিয়ে কতটা তোমার লাভ কি। এই যে দ্বন্দ্ব আমাদের মনের ভিতরে চলে, আমাদের ভিতরে সৎ অসতের দ্বন্দ্ব সবসময় চলে। যাই হোক, বলবার অবকাশ খুব কম, এখানে বহু গুণী মানুষ আছেন এবং অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। তাই সকলকে শুভ বিজয়
প্রীতি শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। ওয়েলফেয়ার সোসাইটির সমৃদ্ধ কামনা করি। আমার মেজদা কাশীনাথ সরকার 81 বছর বয়স, তিনি পূর্ণ যুবক। 18 বছরের যে যুবক চঞ্চলতা থাকে সেই রকম ভাবে তিনি রয়েছেন এবং তিনি নিত্য সকালবেলা মর্নিং ওয়ার্কে বেরোন। উনি আমাদের প্রেরণা এবং সকলকে উনি লজেন্স দেন। এটা কিন্তু একটা গুড সাইন, সকলের সাথে জনসংযোগ রাখেন। যাই হোক, আর ভারাক্রান্ত করছি না। এই বাবুল সরকার আমার ভাইপো, এ যে অনুষ্ঠানগুলো করে আমরা থাকি, এতে কি হয় জানেন তো, আমরা প্রেরণা পাই। তারপর প্রতিটা অনুষ্ঠান, এই যে সামনে দেখুন ভাইফোঁটা আসছে, চিলড্রেন পার্কে অনুষ্ঠান হবে, ওখানে পথ শিশু যাদেরকে কেউ ভাইফোঁটা দেয় না, সেই সমস্ত শিশুদের এনে তাদেরকে মিষ্টি মুখ করানো হয়, ভাইফোঁটা দেওয়ানো হয়, তারপর তাদেরকে বস্ত্র তুলে দেওয়া হয়, তাদেরকে দুপুরবেলায় খাওয়ানোর ব্যবস্থা করা হয়। দেখুন, ঘন্টা কিন্তু একজনা বাদে, বলে না বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, এই বাবুল সরকার বাদে। আমরা সহযোগী, আমরা সহযোগিতা, তার সাথে আছি, তার সাথে থাকবো এবং সেই কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাক এবং তার সাথে আমরা থেকে আমরা নিজেদের আমাদের জীবন ধন্য করব। এই কথা বলে সকলকে আরেকবার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমি আর 10টা মিনিট সময় সবার কাছে চেয়ে নিচ্ছি।